বাংলাদেশের রাজনীতিতে সবসময় তরুণদের একটি স্থান ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বদা সজাগ আছেন। তরুণরা আগামী দিনে তার প্রতিদান হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করেন, আমরা দেখেছি যে বিশেষ করে বিএনপিতে তরুণদের প্রাধান্য একটু বেশি। বিশেষ করে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে যারা বেড়ে উঠেছে, অনেক ছাত্রনেতাকে আমরা দেখেছি ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠে সরাসরি জাতীয় রাজনীতিতে প্রবেশের সুযোগ করে দিয়েছে। এটা প্রাসঙ্গিক ছিল এই কারণে বলবো যে যাদেরকে এইভাবে সুযোগ তৈরি করে দিয়েছে, আমরা দেখেছি যে তারা জাতীয় রাজনীতিতে এসেও জনগণের সমর্থন নিয়ে সফলভাবে আজও বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও কিন্তু তরুণ যুবকদের যেই রাজনীতিতে অংশগ্রহণ বা তাদের গুরুত্ব আরও বিশেষভাবে এই উপলব্ধিতে এসেছে। বর্তমান বাস্তবতাও আমরা প্রত্যাশা করব সকল রাজনৈতিক দলগুলি তরুণদের মধ্যে যারা ইতিবাচক বা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রেখেছে, তাদেরকে আগামী দিনে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের জন্য আরও বেশি করে সুযোগ তৈরি করে দিবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তরুণদেরকে সবসময়, বিশেষ করে ছাত্রদলের ক্ষেত্রে ওনার আবেগটা একটু ভিন্ন রকমভাবে আমি দেখেছি যে উনি ছাত্রদলের নেতাকর্মীদের সাথে উনি কাজ করার ক্ষেত্রে আবেগের জায়গাটা একটু অন্যরকমভাবে উনি তাড়িত থাকেন এবং তরুণদেরকে রাজনীতিতে উৎসাহিত করার ক্ষেত্রে ওনার ভূমিকা অনস্বীকার্য। 2018-তে যখন কোটা আন্দোলন, সেই তরুণ বা ছাত্রদের যে আকাঙ্ক্ষা সেটাকে সফল করার জন্য উনি একজন শিক্ষককে পরামর্শ দিচ্ছেন বা নির্দেশ প্রদান করছেন যে ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য। এটা একসময় ভাইরাল হয়েছিল সেই অডিওটি। তার মানে উনি তরুণদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য ওনার মধ্যে একটি উদ্গ্রীব মনোভাব বা আকাঙ্ক্ষা সবসময় কাজ করে। ওইটা কিন্তু সরকার পতনের আন্দোলন ছিল না, যে যাতে ছাত্ররা যে কোটার আন্দোলন করছে সেটা যাতে সফল কম হয়, আপনারাও তাদের পাশে থেকেন। ওইখানে কিন্তু কোনোভাবেই ছিল না যে এটাকে কেন্দ্র করে আপনারা সুযোগ খোঁজেন সরকার পতনের। আমরা সেই অডিওটি শুনেছি। অর্থাৎ তরুণদের আকাঙ্ক্ষা বা তরুণরা অধিকার হারা হচ্ছে, এই সংবাদে উনিও উদ্বিগ্ন ছিলেন। উনি যাতে তরুণরা যাতে বা ছাত্ররা যাতে তাদের অধিকার বঞ্চিত না হয়, সেই আন্দোলনকে আপনারা সমর্থন করেন। ওনার বক্তব্যটা ছিল এরকম। উনি তরুণদেরকে উৎসাহ দেওয়া বা তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন বা তরুণ ছাত্রদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে উনি সবসময় সজাগ থাকেন এবং সেই লক্ষ্যে উনি ওনার কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে আগ্রহী থাকেন। তো এই জন্য আমি বলবো যে তরুণদের, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বদা সজাগ আছেন এবং তরুণরা আগামী দিনে তার প্রতিদান হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করেন, তাহলে হয়তো উনি আরও ওনার চিন্তাভাবনাটা প্রায়োগিক ক্ষেত্রে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে তরুণদের জন্য আরও কার্যকরভাবে উনি ভূমিকা পালন করতে পারবেন এবং তরুণ বান্ধব বা যুব বান্ধব নীতিমালা প্রণয়ন করে বাস্তবায়নের পথে কাজ করতে পারবেন।